হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব চ্যাপ্টার 14.5 দ্য চেইন রুল। তো এটি একটি খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার। চ্যাপ্টারটার মধ্যে কিছু কিছু বিষয় আছে একটু বুঝতে হবে। এমনি সবকিছু ইজি। So recall that the chain rule for function of a single variables given the rule for differentiating a composite function যদি y is equal to f of x হয় এবং x is equal to g of t হয়, তাহলে আমরা ফাংশন অফ x এবং g টাকে ফাংশন অফ f এবং g টাকে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন বলতে পারি, যেখানে y টা হইতেছে একটা ইনডিরেক্টলি ডিফারেন্সিয়েবল ফাংশন। এটাই অর্থাৎ dy বাই dt অর্থাৎ dt এর সাপেক্ষে যদি আমি dy কে ডেরিভেটিভ করি সেক্ষেত্রে আমি কি লিখবো, dy বাই প্রথমে হবে x এর সাপেক্ষে একটা ইনটু x টা যাবে উপরে, আবার dt এর সাপেক্ষে একটা। অর্থাৎ এখানে কি বলছে, y যেটা আছে সেটা ইনডিরেক্টলি ডিফারেন্সিয়েবল ফাংশন হবে t এর। ঠিক আছে, এখানে কিন্তু বলেই দিছে y টা হবে কি ইনডিরেক্টলি, নট ডিরেক্টলি। ইনডিরেক্টলি এই y টা ইনডিরেক্টলি dt এর একটা ফাংশন হবে, ডিফারেন্সিয়েবল একটা ফাংশন হবে। এখন আমরা যদি এখানে উপরে dx এবং নিচে যদি dx দ্বারা মানে উপরে dx দ্বারা গুণ করলাম, নিচে dx দ্বারা ভাগ করলাম, তাহলে dx dx কাটা গেল, সাথে থাকতেছে কিন্তু আমার dy বাই dt টা এটাই কিন্তু থাকতেছে। আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে চেইন রুলের একটা ফাংশন, যেটা একটা ওয়ান ভেরিয়েবল ফাংশন। এখন পরেরটাতে আসি, দা চেইন রুল পেজ নাম্বার 1। খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না বুঝেন পরেগুলো একটু বুঝতে অসুবিধা হবে। For function of more than one variable, the chain rule has several versions, each of them giving a rule for differentiating a composite function. The first version is theorem 1, deals with the case of z is equal to function of x, y অর্থাৎ z একটা ফাংশন, z is equal to একটা ফাংশন দেওয়া আছে এবং সেই ফাংশন একটা সেট হচ্ছে x, y, and each of the variables x and y is in turn a function of variable t। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিছে সেটা ফাংশনটা হবে কি, তার ভেরিয়েবলটা হচ্ছে t। This means that z is indirectly function, zটাকে একটা ইনডিরেক্টলি ফাংশন বলে দিছে যে আগের মতো। তার মানে কি, অর্থাৎ আমার হচ্ছে আমার dz, আর ডিরেক্টলি ফাংশন যেটা কিন্তু বলে দিছে যে ভেরিয়েবল ফাংশনটাই t বলে দিছিল, তাই আমরা dt লিখলাম, ফাংশন অফ t। তাহলে আমরা জেডটাকে লিখতে পারি জি অফ ফাংশন অফ টি। না চেইন রুল থেকে আমরা যে ডিফারেন্টিয়েশন যদি করি, জেড একটা ফাংশন দেওয়ার আছে কি টি এর ফাংশন। এখন এটাকে যদি আমরা অ্যাজিউম করি, অ্যাজিউম করলে জিনিসটা দেখায় নিচের মতো। তো আমরা দেখি দ্য চেইন রুল কেস 1, সাপোজ দ্যাট z is equal to f of x, y, যেটা কিছুক্ষণ আগে তারা বিস্তারিত বলছিল, এখন এটাকে একটু কনক্লুশন টান দিছে, is a differentiable function of x and y where x is equal to g of একটা ফাংশন, y is equal to h এর একটা t of ফাংশন। অর্থাৎ x টাকে ধরছে একটা g of t ফাংশন, y টাকে ধরছে একটা h of t ফাংশন। both are differentiable function of t, তারা দুইটাই কিন্তু t এর একটা ফাংশন। তাহলে z টাকে আমরা কি বলতে পারি, একটা t এর ফাংশন। এটাই তারা সুন্দরভাবে বিস্তারিত বলছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নাও আমরা যে dz বাই dt টাকে লিখলাম, এখন আমরা সূত্র অনুযায়ী আসি। প্রথমে কি করব, আমার যে ফাংশনটা আছে সেই একটা ফাংশনটাকে রাখলাম, তাকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dx এর সাপেক্ষে। আবার dx এর ওইখানে আসলো কি dt, কারণ dt সবার সাথে আছে, কিন্তু ইনডিরেক্টলি তারা বলে দিয়েছে এখানে যে এটা একটা ফাংশন যেটা সে ইনডিরেক্টলি বোথ জায়গাতেই থাকবে। এই যে ফাংশনটা টিটা যেটা আছে, এই যে এখানে যে বললো জেডটা ইনডিরেক্টলি যে টিটা আছে, টিটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা যেহেতু ডিফারেন্সিয়েবল ফাংশন বলছে, তাই টিটা সব জায়গাতেই থাকবে। প্লাস একবার যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে নিছি, এখন এক্স এর সাপেক্ষে নেওয়া শেষ,
তাহলে এখন ওয়াই সাপেক্ষে নিতে হবে। তো এখন আমরা ওয়াই সাপেক্ষে নিই। তো ওয়াই সাপেক্ষে যদি নেই তাহলে আমরা লিখতে পারি কি ডিওয়াই, কিন্তু ডিওয়াই অফ ডিটি, এটাই হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত সূত্রটা। বুঝতে পারছেন? একদম ইজি, এর থেকে ইজি নাই। ওকে, আমরা একটা এক্সাম্পল সলভ করি। জিনিসটা এখানে আবার তারা সুন্দর করে বলে দিচ্ছে, জাস্ট একটু দেখে নিলাম আমাদের যাতে সুবিধা হয় কাজটা করতে। ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে একটা হচ্ছে এটা একটা ফাংশন, এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া। এখন তারা বলছে ফাইন্ড ডিজেড বাই ডিটি, বের করো যেখানে টি ইজ ইকুয়াল টু 0। ভালো কথা। আমরা চেইন রুলে কি জানি? আমরা চেইন রুলে জানি হচ্ছে ডিজেড বাই ডিটি ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কি নিব, জেড এর ফাংশন যেহেতু, তাহলে জেড ডিভাইডেড বাই টি নিলাম। কিন্তু আমরা কি করবো, একবার এক্স নিব, জেড ডিভাইডেড বাই টি থাকবে, সরি জেড ডিভাইডেড টিটা আমি আগে লিখে ফেলছি। জেড ডিভাইডেড বাই থাকবে, আমি এক্স এর সাপেক্ষে যে জেডটা আছে জেডটাকে একবার ডিফারেন্সিয়েবল করবো, টি এর সাপেক্ষে এক্স টাকে ডেরিভেটিভ করবো। তারপর জেডটা আছে জেডটাকে একবার আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তারপর যে এই ওয়াইটাকে আছে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করে আমরা মানগুলো বসিয়ে দিব। তো মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে জেড এর যে ভ্যালুটা আছে, ধরেন আমি dz বাই dx টা লিখলাম। z এর ভ্যালুটাকে বসাই, x স্কয়ার y প্লাস 3x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4। নাও এখন আমি x এর সাপেক্ষে জাস্ট খালি x এরই গুলা হবে, সো 2x y প্লাস 3y টু দি পাওয়ার 4। তাহলে আমি প্রথমে dz এর ভ্যালুটা বসাই, পেলাম এই যে dz এর একটার ভ্যালু পাইছি। দেন এখন dx বাই dt এর ভ্যালুটা এই যে, এখন এখানে দিচ্ছি dx বাই dt। আমার এখানে যে এক্সটা আছে, অর্থাৎ সেটাকে আমি এখানে কাজ করব, এটাকে ইকুয়ালটা তুলে দিতে হবে যেহেতু আমি এক্স এর ভ্যালুটা বসাচ্ছি এখানে। দেন সাইন 2t, ঠিক আছে। তাহলে সাইন কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কস 2t, যেহেতু এটা ই থিটা, সো টুটা একটা সামনে আসবে বা টুটা পরে লেখা যায়, বা এটা কিভাবে লেখা যায়, 2 cos 2t, 2 cos 2t। তাহলে আমরা ডি অফ টি টাও, মানে ডি অফ এক্স যেটা আছে সেটাটাও বের করে ফেলছি। তাহলে আমরা দুইটা বের করা শেষ, তাহলে এখন আছে আর দুইটা। এখন জেড এরটা ওয়াই এর সাপেক্ষে বের করব। তো জেড এরটা এখন যদি ওয়াই এর সাপেক্ষে বের করি, ডিজেড বাই ডিওয়াই লিখলাম। ওয়াই এর সাপেক্ষে ওয়াই ভ্যালুটা হচ্ছে যে ওয়াই, আগে জেড এরটা বের করতে হবে। তো জেডটা আগে লিখি এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি বের করি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 3 আর 4, তাহলে হচ্ছে 3 4 12 ওয়াই কিউব। আমরা ডেরিভেটিভ জানি, সবাই পারি। তারপর এখন কি করব, ওয়াই সাপেক্ষে ডিটিটা করব। তাহলে ওয়াই সাপেক্ষে করব ডিটি। তাহলে এখানে কি আছে আমার, ওয়াই ইজিক্যাল টু আছে এখানে কত, কস টি দেওয়া আছে। তো কস টি রে যদি আমি করি তাহলে নেগেটিভ হচ্ছে আমার সাইন টি। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আমরা 3 নাম্বার বের করলাম, 4 নাম্বার বের করলাম, এখন আমরা জাস্ট খালি ভ্যালু গুলা বসাই দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা ভ্যালু গুলা বের করছিলাম, ভ্যালু গুলা এখন যদি এখানে বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু হয়ে যায়। এই যে বসালাম ভ্যালু গুলা, আস্তে আস্তে আপনারা বসিয়ে দিবেন। এটার ভ্যালুটা হচ্ছে এটা, এটার ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে। ভ্যালু বসানোর পর এখানে তারা বলছে টি ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা দেখেন তো এক্স ইজ ইকাল টু আমি কি লিখতে পারি, সাইন 2t। তাহলে সাইন 2 × 0, তাহলে সাইন 0, তাহলে হয়ে যাচ্ছে টোটালটাই 0। তাহলে সাইন 0 এর মান কত, 0, সো এক্স ইজ ইকাল টু 0, সরি। তো এক্স এর ভ্যালু পেলাম আমরা 0, ওয়াই এর ভ্যালুটা যদি বের করি, ওয়াই ইজ ইকাল টু cos t। দেন আমরা এখানে টি এর ভ্যালুটা এখানে কত বলছি, 0 বলছি, সো cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি। তাহলে y এর ভ্যালুটা পেয়ে গেলাম 1, x এর ভ্যালু পেয়ে গেলাম 0। কথা, এখন ভ্যালুগুলা বসিয়ে দিব। তো x হচ্ছে 0, y হচ্ছে 1, ভ্যালুগুলা বসিয়ে যদি দেন এই জায়গাতে, তাহলে হচ্ছে 2xy প্লাস 3y টু দি পাওয়ার 4। আমরা একটা একটা করে ভ্যালু বসাতে পারি।
তারপরে আমি বসাইতে পারি cos 2t রাখলাম, এই পর্যন্ত আগে বের করি। হ্যাঁ? তাই আমি y ভ্যালু পাচ্ছি 1, তো 2x, y তাহলে হচ্ছে 2 ইন্টু 0 প্লাস 1, 0 ইন্টু 1, টোটালটা 0 প্লাস 3, y টু দি পাওয়ার হইতেছে 1 টু দি পাওয়ার 4। তার মানে এখান থেকে আমি প্রথমটাতে পাচ্ছি 3, এই এতটুকু ক্যান্সেল হবে কারণ এইটা হইতেছে 0, তাহলে পাচ্ছি টোটালটা এতে যে যোগ আছে যেহেতু 3 পেলাম। এখানে t এর ভ্যালু কত? t এর ভ্যালু 0, cos 0 এর মান কত? cos 0 এর মান 1, সো এখানে পাচ্ছি 2, তাহলে এখানে কত পেলাম? 6 পেলাম। এই এতটুকু সলভ করে পেলাম 6। এখন আমি আসি পরের টুকু। তো পরের টুকুতে যদি আসি, এক্স স্কোয়ার প্লাস 12xy কিউব ব্র্যাকেট মাইনাস সাইন অফ টি, তাহলে x এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালু হচ্ছে আমার কত? y এর ভ্যালু হচ্ছে 1, 12 ইন্টু 1, আমি কিউব দেওয়া যে কথা না দেয় কি সাইন টি, টি এর ভ্যালু এখানে কত? 0, সো 0, টোটালটা 0, 6 প্লাস 0, এটাই হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত আনসারটা, যেটা হচ্ছে 6। আশা করি আপনাদেরকে খুব সহজভাবে এটা বোঝাইতে পারছি। এখানে কিছু কথাবার্তা আছে, কথাবার্তাটা একটু দেখে নেবেন। চিত্রটা সাধারণত আমাদের গ্রাফটা আসে না, কারণ গ্রাফটা আমাদের এখনো পড়ানো হয়নি, আপনাদেরকে পড়ানো হয়নি। আপনারা যদি না পড়িয়ে থাকেন তাহলে কিভাবে বোঝাতে পারবেন? গ্রাফটা আমরা সামনে করব ভালোভাবে, আপাতত ম্যাথ গুলা করব। তো এখান থেকে আমরা জানলাম কি, একটা ইনডাইরেক্টেড চেঞ্জ করছি, একটা রিসেপ্টেড পয়েন্টটা পাইছিলাম এক্স কমা ওয়াইটা, সেখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন পাইছিলাম y x is equal to 2 sin theta, y is equal to cos t। তারপর সেখানে একটা পার্টিকুলার যখন পয়েন্ট পাইছিলাম, তখন টি পাইছিল 0, তখন পয়েন্ট আমার হচ্ছে 0, তখন আমি ডেরিভেটিভ করে দেখলাম কি আমার আনসার আসতেছে 6। ইজ দ্য রেট অফ ইনক্রিজ অ্যাজ উই মুভ অ্যালং দ্য কার্ভ সি 0,1। এখান থেকে তারা মানে গ্রাফটাকে আঁকানোর জন্য এই ধরনের কথাবার্তা তারা বলছে। এক্সাম্পল 2 তে আসি। এক্সাম্পল 2টা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস পড়েছিলাম না কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টারে ছিল পরিবেশ রসায়নের মধ্যে আমরা পড়ছিলাম প্রথমে, ও পরিমাণগত রসায়ন ছিল। ফিজিক্সের মধ্যে ছিল আদর্শ গ্যাসের দশম অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারে দশম অধ্যায় ছিল, আমরা আদর্শ গ্যাস পড়ছিলাম। ইন্টারের কথা বলতেছি, ইসাক স্যারের বই 10 চ্যাপ্টার। আচ্ছা, দ্য প্রেসার এখানে বলছি কিলো প্যাসকেল, তো ভলিউমটা এখানে লিটারে দেওয়া আছে, টেম্পারেচারটা দেওয়া আছে কেলভিনে। এখানে একটা একটা মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস মানে একটা আদর্শ গ্যাস রিলেটেড বলছে। তো পিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু আমরা জানতাম এনআরটি বা আবার 8.83t, এটাও আমরা জানতাম। তো আমরা এখানে পিভি সমান সমান যেটা আমার ইকুয়েশনে দেওয়া আছে সেটা আমরা লিখব 8.31 আর টি, ঠিক আছে, এটা লিখলাম। এখন তারা বলছে কি ফাইন্ড দ্য রেট অফ হুইচ দ্য প্রেসার ইজ চেঞ্জিং হোয়েন দ্য টেম্পারেচার, তার মানে প্রেসারের তার রেশিওটা চাইছে, যখন টেম্পারেচার 300 কেলভিন তখন ইনক্রিজ অ্যাট রেট অফ এত। তাই এখানে যেহেতু রেটটা বলছে, সো এটা ডি ক্যাপিটাল টি মানে টেম্পারেচার বাই স্মল টি, এখানে ভ্যালুগুলো ডিরেক্ট তুলে ফেলবো। তো 0.1 কেলভিন পার সেকেন্ড, যেহেতু রেশিওটা দিছে তার মানে এখানে ক্যাপিটাল টির ভ্যালুটা কত? 300 কেলভিন। কোশ্চেন দিকে আমরা তুলবো। তারপর ভলিউম আমরা জানি ভি, তার মানে দেওয়া আছে লিটার, লিখলাম। দেন ইনক্রিজ দ্য রেট অফ ভলিউম হচ্ছে এত, সো আমরা লিখতে পারি ডিভি বাই স্মল টি, দেন আমরা লিখতে পারি 0.2। তার মানে এখন আমার চাইছি কি এখান থেকে প্রেসার, তাহলে প্রেসারটা যদি হয়, আমার ইকুয়েশনটা ছিল পিভি ইজ ইকুয়াল টু 8.31 আর টি, তাহলে এখান থেকে আমি পিটা যদি বের করি তাহলে হচ্ছে কত? 8.31। আচ্ছা, এটাকে এইভাবে লিখতে পারি, আর 8.31, সরি আর কিসের জন্য থাকবে, আমি এখানে একটু ভুল করছিলাম, সরি সরি সরি, আর দেওয়া ঠিক হয়নি কারণ আমি ফিজিক্সের সূত্রে ঢুকে বসলাম। এখানে কি কি দেওয়া আছে? হ্যাঁ, টি দেওয়া আছে, তো এখানে হ্যাঁ টি, তাহলে দেন আমি লিখতে পারি টি বাই ভি। টি বাই ভি প্রেশারটা হচ্ছে আমার এইটা। আশা করি বুঝতে পারছেন, মিস্টেক হয়েছে যার জন্য আমি দুঃখিত। তো আমার ভ্যালিউ গুলাকে আমি এখান থেকে একটু লিখে নিই। এখানে আমার রেশিওটা দেওয়া আছে স্মল টি ইজ ইকাল টু 0.1, ওর টেম্পারেচার দেওয়া আছে 300 কেলভিন, তারপর আমার ভলিউমটা দেওয়া আছে হচ্ছে 100 লিটার, ডিভি বাই ডিটিটা দেওয়া হচ্ছে আমরা 0.2, দেন আমার পিটা দেওয়া আছে কত? পিটা পেয়েছিলাম হচ্ছে আমি 8.31 টি বাই ভি। আচ্ছা, ভালো কথা। এখন
আমার চেইন রুলের সূত্র অনুযায়ী কি জানি, আমার যেহেতু প্রেসারটা বের করতে হবে, সো ডিপি বাই ডিটি চেঞ্জ অফ রেট, দেন আমি এখন লিখবো হচ্ছে ডেল্টা লিখবেন না, ডিপি আপনি লিখতে পারেন, ডেল্টা লিখলেও চলবে, না লিখলেও চলবে, আপনি ডিরেক্ট লিখতে পারেন, ডেল্টা না লিখলেও চলবে। সো ডিপি বাই ডেল্টাও লিখতে পারেন, আচ্ছা ডেল্টা পি লিখেন, ডেল্টা পি বাই ডেল্টা টি লিখতে পারেন, কিন্তু আমি টি এর সাপেক্ষে একবার করলাম, দেন আছে ডিটি বাই স্মল প্লাস পি এর সাপেক্ষে আসবে, এখন আসতেছে ডেল্টা পি বাই ডেল্টা ভি ইন্টু হচ্ছে আমার ডিভি বাই ডিটি। যেহেতু আমার একবারে এটা কনফিউশনটা টানতে হবে প্রথম সূত্র অনুযায়ী সেটা চিহ্নটা, তাহলে আমি ডেল্টা পির ভ্যালুটা কত পেয়েছিলাম, ডেল্টা পির ভ্যালুটা হচ্ছে আমার, আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, এই যে ডেল্টা পিটা ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে, তাহলে এখানে টিটা থাকতেছে না, শুধুমাত্র থাকতেছে 8.31 ডিভাইডেড বাই ভি। এখানে শুধুমাত্র থাকতেছে কি আমার 8 পয়েন্ট, এই যে এটাকে যদি আমি এরকম করে টি এর সাপেক্ষে কি করি, এখানে টিটা টিটা ক্রস যাচ্ছে না, তাহলে থাকছে 8.31 ডিভাইডেড বাই ভি থাকছে, এরকমই থাকছে, বা 1 বাই ভি থাকছে। দেন টেম্পারেচার যেটা আছে ডিটি বাই টি, এটা জাস্ট ভ্যালুটা বসাই দিব এখানে, ভ্যালুটা বসাই দিই 0.1, দেন আমরা তারপরে হচ্ছে আমার কি ডিপি বাই ডিভি স্কোয়ার। তো এখানে একটা সূত্র পড়ছে আমাদের, এই যে আপনাদের সূত্রটার মতো, ডিভাইডেড এর সূত্রটা যেটা আছে সেই সূত্র অনুযায়ী এখানে পড়ছে, দেন মাইনাস ডেল্টা পির ভ্যালুটা কত, এখানে ডেল্টা পির ভ্যালুটা হচ্ছে আমার 8.31 দেখলাম, কি থাকবে এখানে, কারণ এটা কাটাকাটি যাবে না কিসের জন্য, কারণ এটা ভি এর সাপেক্ষে করতে বলছে, সো ভি এর সাপেক্ষে ভি যদি করি তাহলে হচ্ছে ভি স্কোয়ার কিন্তু আমার ডিভি এর ভ্যালুটা কত, ডিভি বাই এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে 0. আশা করি বুঝতে পারছেন, দেন 0. এখন ভ্যালু গুলো বসাই দিলে আপনার ক্যালকুলেশনটা করবেন, যেটা হবে সেটা হচ্ছে এত প্যাসকাল, কিলো প্যাসকাল লিখতে পারবেন, যেহেতু মাইনাস আসছে সো আপনার ডিক্রিজিংটা বলতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো সেকেন্ড পার্টটা হচ্ছে দ্য চেইন রুল। We now consider the situation where z is function of f of x দেওয়া আছে, but each of function x and y function of two variable আছে, একটা x এর একটা ফাংশন দেওয়া আছে, ধরেন একটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা s of t দেওয়া, y এর একটা ফাংশন দেওয়া আছে যেটা h s of t দেওয়া, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে ভিতরে, যেটা ইনডিরেক্টলি এ ফাংশন অফ এস এবং টি, যার যেটা আছে সে ইনডিরেক্টলি কিন্তু ফাংশন এস এবং টি এর একটা ফাংশন, সে একটা এস এবং মানে যেটা যেহেতু এক্স কমা ওয়াই এর ফাংশন, তো এক্স কমা ওয়াই এর যেহেতু ফাংশন আমি এখানে পাচ্ছি, তার মানে আমি যেটাকে ইনডিরেক্টলি বলতে পারি এস এবং টি এর একটা ফাংশন, এটাই তারা এখানে বোঝাইতে চাইছে। তারপর বলছে উই উইশ টু ফাইন্ড ডেল্টা জেড বাই ডেল্টা এস অ্যান্ড ডেল্টা জেড বাই ডেল্টা টি, এটা তারা বোঝাইতে চাইছে। রিকল দ্যাট ইন কম্পিউটিং dz by dt বা ডেল্টা জেড বাই ডেল্টা টি উই হোল্ড অ্যাজ ফিক্সড অ্যান্ড, এখানে একটা কম্পিউট আছে, কম্পিউট দ্য অর্ডিনারি ডেরিভেটিভ জেড রেসপেক্ট টু টি, অর্থাৎ এখানে এসটাকে তারা ফিক্স রাখছে, ফিক্স রেখা যে ডেরিভেটিভটা আছে সেই ডেরিভেটিভটাকে একটা অর্ডিনারি ডেরিভেটিভ করছে জেড এর সাপেক্ষে রেসপেক্ট টু টি এর মাধ্যমে করছে, থিওরামটা এরকম দাঁড়ায়। তো আগে আমাদের থিওরামটা বুঝতে হবে ভাই, থিওরাম যদি না বুঝি তাহলে ঝামেলা আছে। তো delta z by delta t is equal to delta z by delta x into delta x by delta t plus delta z by delta y into delta y by delta t, ঠিক আছে। এখানে সিমিলারলি আর্গুমেন্ট করতে বলছে কি delta z by delta s, and so we have proved the following version of chain rule.
তাহলে চেন রুলের মধ্যে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, একটা ডেল্টা জেড নিয়ে কাজ করবো, একটা এই যে এখানে ডেল্টা জেড নিয়ে তারা মানে এরকমই তো ডেল্টা জেড আছে না, আমি প্রথমে ডেল্টা জেড বাই ডেল্টা এস নিয়ে কাজ করব, কারণ এখানে বলে দিছে তারা জেড এর দুইটা ফাংশন তারা ধরে নিছে, একটা হচ্ছে আপনার এস, একটা হচ্ছে জেড এর যখন ফাংশনটা ধরলাম না এক্স কমা ওয়াই, তখন আমরা বললাম না এক্স একটা হচ্ছে আমার জিও ফাংশনটা হচ্ছে এস কমা টি, ওয়াইটা হচ্ছে আমার একটা এইচ ফাংশন এস কমা টি। সেই ক্ষেত্রে হিসাবের মধ্যে প্রেক্ষিতে যদি আসি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তো জেড এর যেহেতু ফাংশন এক্স আছে, সো এক্স এর ভিতরে আছে একটা এস আছে একটা টি আছে, এটার মধ্যে একটা এস আছে এটার মধ্যে একটা টি আছে। সো আমরা এটাকে একটু কাজটা করে নিব, হচ্ছে প্রথমে আমাদের প্রথম মানে আমাদের প্রথম কাজটা হবে যে এরকম ডেল্টা জেড বাই ডেল্টা এস একবার নিব ফার্স্ট টাইপে, দ্বিতীয়বার আমার নিতে হবে হচ্ছে ডেল্টা জেড বাই ডেল্টা টি, এই দুটো নিয়ে আমার কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন বা বুঝাইতে পারছি আপনাদের, ঠিক আছে? যেহেতু আমার ফাংশনটা এখানে বলে দিছে, উল্লেখ করে দিচ্ছে এস অফ টি, দুটা ফাংশন এখানে আছে। তো এখন ফার্স্ট যে আমরা চেইন রুলটা করছিলাম সেই চেইন রুল অনুসারে আমরা এটাকে সলভ করবো, এটাও ফার্স্ট চেইন রুল হিসেবে সলভ করবো। এই দুটা চেইন রুলকে যখন কম্বিনেশন করে সেটাকে বলতেছে আমরা কেস নাম্বার টু বা চেইন রুলের কেস নাম্বার টুটা বলতেছে। মানে ফার্স্ট কেস রুলেরই মানে ফার্স্ট কেসটা যে ছিল সেটারটাই জাস্ট একটু মনে করলেন ভাঙা টাকা লিখছে, জাস্ট এটাকে বলেছে কেস নাম্বার টু, আমরা মেনে নিয়েছি। কিন্তু ফার্স্ট কেসটা যদি না বুঝতেন তাহলে কিন্তু এটা বুঝতে পারতেন না। আচ্ছা, তো ডেল্টা জেড বাই ডেল্টা এস ইজিক্যাল টু ডেল্টা জেড বাই ডেল্টা একবার এক্স এর সাপেক্ষে নিব, তারপর আপনার যে এই এসটা আছে এক্স এর ডেল্টা এক্স এর সাথে ডেল্টা এস এর সাপেক্ষে নিব। আশা করি কিছু বুঝতে পারেন, সমস্যা নেই, উদাহরণ সহ আমি বুঝিয়ে দিব, দায়িত্বটা আমার দিন। তারপর আপনি ডেল্টা জেড বাই ডেল্টা একবার ওয়াই নেবেন, কিন্তু আবার ডেল্টা ওয়াই নিয়ে ডেল্টাকে আপনি এস এর সাপেক্ষে করবেন, এস এরটা গেল, মানে এস এর ক্ষেত্রে আমি দেখলাম এখানে একটা এস আছে, এইখানে একটা এস, এখানে একটা, এটা বলছি ক্রস কানেকশন মনে রাখেন। ধরেন এখন আমি ডেল্টা জেডটাকে ডেল্টা টি এর সাপেক্ষে নিব, তো প্রথমে আসতেছে আমার ডেল্টা জেড, তারপর নিব তার মানে কি এখানে কিন্তু ভাই এক্স থাকবে, তাহলে যেহেতু এখানে এক্স নিয়েছি তাহলে এটার অপোজিটটাও হবে এক্স, মানে আর কোনো মনে রাখবেন না, এখানে যেহেতু ডেল্টা টি সো ডেল্টা টি প্লাস, যেহেতু এক্স এর নেওয়া শেষ এখন ওয়াই তো অবশ্যই নিতে হবে, সো ডেল্টা জেড ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই অফ ডেল্টা টি। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে সমস্যা নাই, আমরা এক্সাম্পলটা একটু সলভ করার চেষ্টা করি, আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এই এক্সাম্পল থ্রিটা একটু দেখার চেষ্টা করি। এখানে জেডটা দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই, এক্স এর ভ্যালুটা দেওয়া আছে কি, এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে এস টি স্কোয়ার, ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে কি এস স্কোয়ার টি। আমার বের করতে বলছে একবার আলাদা আলাদা, এটা কিন্তু বলে দেওয়া থাকবে, এটা একটা সুবিধা আছে। এটা বের করতে হবে প্রথমে ডেল জেড বাই ডেল এস সমান হোয়াট, এন্ড আমার সেকেন্ডটা বের করতে হবে ডেল জেড বাই ডেল টি সমান হোয়াট, টি হবে এফ, টি হচ্ছে এস। তো আমরা চেইন রুলের সাহায্যে এটা বের করতে পারবো। প্রথমে ডেল্টা এস বাই ডেল্টা জেডটা থেকে আসি, কিছুক্ষণ আগে আমরা বললাম। তো প্রথমে যেহেতু ডেল্টা জেড নিয়েছি, ডেল্টা জেডটাকে আমি কাজ করব কাকে ডেল্টা এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, কিন্তু আমার কাজ করতে হবে ডেল্টা এক্সটাকে উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে কি যেহেতু, সো এটা হবে কি ডেল্টা এস প্লাস আমার বের করতে হবে ডেল্টা জেড, আমি ওয়াই সাপেক্ষে একবার বের করব, সো ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই হবে এটা কার সাপেক্ষে বের করতেছি এস এর সাপেক্ষে, সো ডেল্টা এস। আশা করি বুঝতে পারছেন, একদম ইজি। এখন আমরা আলাদা আলাদা বের করে করে সমাধান করবো, পরে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিব।
তো প্রথমে আমি ডেল্টা জেড বাই ডেল্টা এক্সটা বের করি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এই যে এটা আগে লিখবো। সো এটাকে লিখে দিই এখানে টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই। আমরা কিন্তু এখানে চেন রুলে মানে ইউভি রুল এইভাবে অ্যাপ্লাই করতে পারবো না। এখানে ক্রাইটেরিয়াটা তারা এইভাবে বলে দিছে, জাস্ট খালি আমার এক্স এর জায়গায় জাস্ট খালি এক্স এর ভ্যালুটাই নিতে হবে। এখানে এক্স যেহেতু আছে আমার এই এক্স এর ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা ডেরিভেটিভ যদি করি সো ই টু দি পাওয়ার এক্স আসতেছে, সাইন সাথে আছে সো সাইন ওয়াইটাকে আমরা রাখলাম। বুঝতে পারছেন নাকি আবার বলবো? দেখেন ডেল্টা এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছে সো ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স এর সাথে যেহেতু ইন মাল্টিপ্লাই আছে সো মাল্টিপ্লাই এখানে লিখলাম। প্লাস থাকলে কিন্তু জিরো হয়ে যায়। বুঝতে পারছেন আশা করি। তো আমার ফার্স্ট স্টেপ কাজ শেষ। এখন আমরা কাজ করবো হচ্ছে ডেল্টা এক্স বাই ডেল্টা এস। সো ডেল্টা এক্স বাই ডেল্টা এস নিয়ে কাজ করি। ডেল্টা এক্স এর ভ্যালুটা হচ্ছে এটা, মানটা বসিয়ে দিই এস টি স্কোয়ার। সো আমরা এস এর যেহেতু কাজ করতেছি তার মানে এখানে জাস্ট থাকতেছে টি স্কোয়ার। সো আমরা 2 নাম্বারটাও বের করে ফেললাম। এখন 3 আর 4টা বের করি। আস্তে আস্তে কোটেশন করে যদি আপনারা বের করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে, তাড়াহুড়া করার দরকার নেই। তো আমরা জাস্ট খালি ভ্যালুগুলা পরে বসিয়ে দিব, মনে থাকবে তো? এটা হচ্ছে আমার হচ্ছে 1, এটা হচ্ছে 2। আচ্ছা, 3 আর 4টা বের করি। এটা হচ্ছে ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা জেড, জেড যেটা আছে এই জেড এর সাপেক্ষে আমি ওয়াই সাপেক্ষে ভেরিয়েবলটা করব। সো ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই, মানে ভ্যালুটা বসাবো টু দি পাওয়ার এক্স সাইন অফ ওয়াই। তো ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার এক্স থাকবে আর সাইন ওয়াই যেতেছে সো সাইনটা হয়ে যাবে কস ওয়াই। তো আমি এটা 3 নাম্বারটাও বের করে ফেললাম। 3 নাম্বার স্টেপটা আমার বের করা শেষ। এখানে আমি এটার মার্ক দিয়ে রাখছি 3। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি। তারপরে বের করতে হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তো এখানে এটা বের করি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তো ডেল্টা ওয়াই এখানে কি ভ্যালুটা আছে এস স্কোয়ার টি। তার মানে এখানে আমি জাস্ট খালি এস নিয়ে কাজ করবো। সো 2s ইন্টু টি, যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে সো আমার এটা হচ্ছে 4 নাম্বার ভেরিয়েবল। তো এখন আমরা জাস্ট খালি ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে যেমন দাঁড়ায় ডেল্টা জেড বাই ডেল্টা এস ইজ ইকাল টু ডেল্টা জেড বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এস প্লাস ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন আমরা যে ভ্যালুগুলো বের করছি সেগুলো বসাই। তো জেড এর ভ্যালুটা প্রথম বের করছি এটা, তো ই টু দি পাওয়ার সাইন ওয়াই, এর ভ্যালুটা হচ্ছে যে টি স্কয়ার। টি স্কয়ার আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন আপনারা এখান থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারতেছেন, ভাঙায় ভেঙে আর করতে হবে না। ডেল্টা জেড এর ভ্যালুটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স কজ অফ ওয়াই, আর এটার ভ্যালুটা হচ্ছে এই যে এটার ভ্যালুটা হচ্ছে আমার এই যে এটা টু এস টি। তো প্রথম স্টেপ আমার কাজ করা শেষ, আশা করি বুঝতে পারছেন। এর ফার্স্ট স্টেপ ডেল্টা এস মানে ডেল্টা জেড বাই ডেল্টা এস এর ভ্যালুটা বের করা শেষ। এখন আমরা বের করবো হচ্ছে ডেল্টা জেড বাই ডেল্টা টি এর ভ্যালুটা। তো ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই তো? সরি, ডেল্টা জেড বাই ডেল্টা টি এর ভ্যালুটা। তার মানে এখন লিখবো হচ্ছে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। ওকে, দেন আমরা সেম একইভাবে এখন ডিরেক্ট আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা এদিকে তাকাবেন আর ডিরেক্ট লিখবেন। তো প্রথমে লিখবো হচ্ছে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স। তো জেড কে যদি এক্স এর সাপেক্ষে ভাগ করি তাহলে এখানে থাকতেছে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার হচ্ছে কি এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিভাইডেড করি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি সো ই টু দি পাওয়ার এক্স তাহলে হচ্ছে আমার সাইন অফ ওয়াই ইনটু
ডেল্টা এক্স বাই ডেল্টা টি, তো এক্স কে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সো আমার হচ্ছে কি, এস এর জায়গায় এস তো থাকবেই, এটা হচ্ছে আমার কত, টু এস টি হচ্ছে, ঠিক আছে, প্লাস তারপর আমার কাজ হচ্ছে ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই। তো ডেল্টা জেড কে আমি ডেল্টা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সো ডেল্টা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স থাকে, আর সাইন এর ডেরিভেটিভ করলে হয়ে যায় কি, কস এক্স। কস এক্স মানে এটা ওয়াই, আমি সূত্রটা বললাম। তারপর আমি করবো হচ্ছে ডেল্টা ওয়াই কে ডেল্টা টি এর সাপেক্ষে, তো ডেল্টা ওয়াই কে আমি ডেল্টা টি এর সাপেক্ষে, সো এটাকে যদি টি এর সাপেক্ষে করি তাহলে হচ্ছে আমার টু এস। এটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত। আচ্ছা, এটা মিলিয়ে দেখেন মিলছে। আচ্ছা, মিললে এখন পরবর্তী স্টেপ, তাহলে সেকেন্ড স্টেপটা কিন্তু একদম ইজি, 30 সেকেন্ড বা 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। সেকেন্ডটা যে করলাম বোঝাইতেও কিন্তু মানে ফার্স্টটা জাস্ট একটু বোঝাইলাম একটু লং টাইম নিয়ে, সেকেন্ডটা কিন্তু একদম ইজি। আপনি যখন করতে যাবেন দেখবেন আপনার সর্বোচ্চ 2 মিনিট লাগবে ম্যাথটা করতে, সর্বোচ্চ 2 মিনিট, যদি আপনার প্র্যাকটিস করতে পারেন ভালো করে। আচ্ছা, এখন এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বলে একটু বের করার চেষ্টা করি। এখানে এক্স এর ভ্যালুটা কি দেওয়া আছে, এইটা, ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে এইটা, এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা। জাস্ট এখন আমি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু গুলো বসাই দিই। তো এটা যেহেতু আছে প্রথমে, এটা আগে বসাই, পরে আমি ওটা আবার লিখে বসাচ্ছি। হুম, এটা নিই। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, তো আমি জাস্ট খালি এক্স এর ভ্যালুটা বসাবো। তো এক্স এর যদি ভ্যালুটা বসাই, সো ই টু দি পাওয়ার ভ্যালু হচ্ছে এস টি স্কোয়ার সাইন, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত, এস স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা হচ্ছে এস টি স্কোয়ার কস, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত, ওয়াই ভ্যালু হচ্ছে এস স্কোয়ার টি, আর এখানে টু এস টা আছে। জাস্ট এটাকে যদি একটু সাজাই লিখি, ই টু দি পাওয়ার এস স্কোয়ার টি সাইন এস স্কোয়ার টি প্লাস টু এস ই টু দি পাওয়ার এস টি স্কোয়ার কস এস স্কোয়ার টি। জাস্ট হয়ে গেল, সেকেন্ডের কাজ শেষ। জাস্ট রেখে তারা প্রথমে লিখছে পরে এটা লিখছে, একই কথা ভাই, একই কথা, আপনি বুঝলেই হই। ঠিক আছে, তারপর আপনার এই যে এটারটা ভ্যালুটা বসাই, ওইটার ভ্যালুটা হচ্ছে এটা, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই টু এস টি। আচ্ছা, এখন আমরা এক্স এর ভ্যালু আবার ওয়াই এর ভ্যালুটা বসাই। তাহলে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু যদি বসাই, আমার হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এস টি স্কোয়ার সাইন ওয়াইটা হচ্ছে এস স্কোয়ার টি প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এস টি স্কোয়ার কস এস স্কোয়ার টি, আর এটা হচ্ছে আমার কত, টু এস টি। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, এই যে একটু বুঝাই লিখছি। তো আশা করি চেন রুলটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এটাকে সাধারণত বলে একটা ট্রি ডায়াগ্রাম, গাছের সারির মতো হয়। আচ্ছা, এখন আসবো আমরা চেন রুলের একটা জেনারেল যে ফরম্যাটটা আছে সেই জেনারেল ভার্সনে আসি। তো চেন রুলের জেনারেল ভার্সনের মধ্যে কি আছে একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। Now we consider the general situation in which a dependent variable u is a function of intermediate variable, and তাকে বলছে ইন্টারমিডিয়েট ভেরিয়েবল, যার ভ্যালু গুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান থেকে এন থেকে, মানে এক্স এর ভ্যালু এক থেকে মনে করেন 3 4 5 6 এরকম এক্স এর এন পর্যন্ত হইতেছে, each of which is in turn a function of m, এই ফাংশন অফ এমটাকে বলতেছি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে টি ওয়ান থেকে টি এম পর্যন্ত। নোটিস দ্যাট দেয়ার আর n terms, one for each independent intermediate variable. The proof is similar to the case of one. তো চেন রুলটা আশা করি কিছু বুঝতে পারেন।
চেন রুলে আসি। এটা মানে হালকা পাতলা একটু তারা বলবো, আমরা রুলটা দেখবো, পরে প্র্যাকটিস করব, ক্লিয়ার হয়ে যাবে। তো ধরেন সাপোজ দ্যাট ইউ ইজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন অফ দ্য এন ভেরিয়েবল। এন এর ভেরিয়েবল গুলো হচ্ছে এটা, ডিফারেন্সিয়েবল ফাংশন হচ্ছে ইউ, যার ভ্যালুগুলো ভেরিয়েবল গুলো হচ্ছে each function x of I is differentiable function of the n variable it। তাহলে u একটা ফাংশন কি, t এর ফাংশন, তার মানে এটা দাঁড়াচ্ছে del of u is equal to del of ti is equal to, আমরা এটাকে এইভাবে বলতে পারি del of u del of x1, সেম আগের মতোই del of x1, যেহেতু আমি প্রথমে t1 লিখছি সো এখানে del of t1 প্লাস আস্তে আস্তে এটা বাড়বে u del of x2 del of x2 del of t2 plus dot plus del of u xn dxn del of t ইনিশিয়াল। t গুলা কিন্তু ইনিশিয়াল থাকে, আর হায়ার ভ্যালু গুলো হচ্ছে 1 থেকে m পর্যন্ত, মানে একটা নাম্বার। আশা করি বুঝতে পারেন নাই। আমরা এখন এটা ভাই একটা ইকুয়েশন, এটা সলভ করে লাভ নাই, ফর্মুলা। এক্সাম্পল 5 আসি। এক্সাম্পল 5টা যদি বোঝেন ভালো করে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। এখানে ইউ এর ভ্যালুটা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 y প্লাস y স্কয়ার z কিউব। আচ্ছা আমার ইউ এর ভ্যালুটা, x এর ভ্যালুটা হচ্ছে, y এর ভ্যালুটা হচ্ছে এটা, z এর ভ্যালুটা হচ্ছে এটা, এবং বলছে sin t, সরি ভ্যালুটা হচ্ছে sin t পর্যন্ত। ফাইন্ড দ্য ভ্যালু অফ du বাই ds where r s t এর ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমরা একটা ডায়াগ্রাম আঁকতে পারি, ডায়াগ্রামটা আঁকলে আমাদের জন্য ইজি হয়ে যায়। প্রথমে ধরবেন আপনার যেহেতু ইউ এর একটা ফাংশন দেওয়া আছে সো ইউটাকে দেখলেন, ইউ এর হবে তিনটা হাত দিলেন, এর মধ্যে একটা আছে আপনার ধরেন এক্স, একটা হচ্ছে আপনার ওয়াই, একটা হচ্ছে আপনার জেড। ট্রি ডায়াগ্রামটা এরকমই হয় সাধারণত। এক্স এর আবার হাত আছে আপনার তিনটা হাত, এক্স এর হাত আছে আপনার তিনটা হাত, আর এস টি। ওয়াইয়েরও হাত আছে তিনটা, আর এস টি। জেড এরও হাত আছে তিনটা, আর এস টি। ঠিক আছে, আচ্ছা এতটুকু তো বুঝছেন। এখন আমরা এই টি ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারবো সহজেই সলভ করতে। তো প্রথমে আমরা লিখবো কি, del u by del s is equal to del u by del s into x into dx by ds। এটা একটা গেল, যেহেতু আমার ফাংশন x গেল, y যাবে, z যাবে, তিনটা ফাংশন আছে সো del u by del y by del s প্লাস ধরেন del u by del z প্লাস into del z by del s, এগুলা। আচ্ছা এখন আমরা এগুলার আলাদা আলাদা ভেরিয়েবল গুলো জাস্ট দেখে দেখে বসানোর চেষ্টা করি। সো প্রথমে আসি এটার ক্ষেত্রে, del u by del x একটা করে মুছবো, একটা করে লিখবো। এখানে del u by del x ছিল, del u by del x। সো ইউ কে আমি x এর সাপেক্ষে করবো, এটাকে কি এর সাপেক্ষে করবো, এটাকে আমি x এর সাপেক্ষে করবো। সো x এর সাপেক্ষে বলে আমার এরকম দাঁড়াচ্ছে 4x কিউব y প্লাস 0। তাহলে প্রথমটা পাচ্ছি আমি 4x কিউব অফ y। পরেরটা হচ্ছে আমার কি, পরেরটা হচ্ছে আমার del x বাই del s। তাহলে এটাকে আমি সাপেক্ষে করব s এর সাপেক্ষে। s এর সাপেক্ষে যদি করি তাহলে s এর সাপেক্ষে করলে জাস্ট এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে আর টি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই থাকতেছে। ঠিক আছে, একদম ইজি। আচ্ছা এর পরেরটা হচ্ছে ডেল ইউ যেটা আছে সেটা ওয়াই সাপেক্ষে করবো। সো ডেল ইউ যেটাকে থেকে ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে ওয়াই সাপেক্ষে করলে এরকম হয়, ডেল ইউটাকে আগে ক্লিয়ার করি, ডেল ইউটাকে ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াই সাপেক্ষে যদি ডেল ইউটাকে করি তার মানে হচ্ছে
ওয়াই সাপেক্ষে যদি করলে এখানে থাকতেছে জাস্ট খালি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকতেছে 2y জেড কিউব। ঠিক আছে, এটাই তো থাকে, ডেরিভেটিভ করে দেখেন। হ্যাঁ, তারপরে আপনার আছে কি ডেল ওয়াই এর সাথে করবেন ডেল এস, ওয়াই এর সাথে করবেন কি এস। এটাকে ক্লিয়ার করি, ওয়াই এর সাথে এস করবেন, ওয়াই এর সাথে যদি এস করেন তার মানে হচ্ছে 2s r e টু দি পাওয়ার মাইনাস টি, 2s r e টু দি পাওয়ার মাইনাস টি। ওকে, একদম ইজি, পানির মতো না ভাই? আচ্ছা, পরেরটা হচ্ছে আপনার ডেল ইউ কে জেড এর সাপেক্ষে করবেন। ওকে, ক্লিয়ার করি, এটাকে কিসের সাপেক্ষে করবেন? জেড এর সাপেক্ষে করবেন, জেড এর সাপেক্ষে। তো জেড এর সাপেক্ষে করে প্রথমটা 0, এটা কি 0, পরেরটা হচ্ছে আপনার কত, পরেরটা হচ্ছে আপনার জেড কিউব ওয়াই স্কয়ার। আচ্ছা, পরেরটা হচ্ছে জেড এর সাপেক্ষে এস, জেড এর সাপেক্ষে যদি আপনি এস করেন তাহলে হচ্ছে আর স্কয়ার সাইন টি, তাহলে হচ্ছে আর স্কয়ার সাইন টি, আর স্কয়ার সাইন টি। দেখেন তো সবগুলো একটু মিলানোর চেষ্টা করেন। আমার এখানে আমি এটা জেড এর সাপেক্ষে করছি, একটু ভুল হয়েছে ভাই, এখানে এটা 3টা সামনে আসবে, মিস্টেক হয়ে গেছে, যার জন্য আবার করে দিই। জেড এর সাপেক্ষে তো, তার মানে এটা হচ্ছে 3z স্কয়ার ওয়াই স্কয়ার, 3z স্কয়ার ওয়াই স্কয়ার, সরি। আচ্ছা, এখন আমরা এই ভেরিয়েবল গুলো লিখছি, বুঝতে পারছেন আশা করি। এই ভেরিয়েবল লেখার পরে আমার কিছু এখানে ভ্যালু গুলো দেওয়া আছে, আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করি। দেওয়া আছে আর এস টি অফ, আর এর ভ্যালু এখানে দেওয়া আছে কত, আর এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 2, আছে 1, আর ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু আমরা জানি 1, তো 2 ইনটু 1 ইনটু 1, দেন x এর ভ্যালু পাচ্ছি আমরা 2, x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2। দেন আমরা বের করব হচ্ছে y এর ভ্যালু, y ইজ ইকুয়াল টু দেওয়া আছে আর এস স্কয়ার টু দি পাওয়ার মাইনাস টি, ভালো কথা, থাক, সমস্যা নেই। আচ্ছা, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 2, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু 1, আর ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, এটা হচ্ছে আমার কত, y এর ভ্যালু কত, y এর ভ্যালু, ঠিক আছে। দেন আমি y এর ভ্যালুটা কত পাইলাম, y এর ভ্যালুটা 2 পেলাম, x এর ভ্যালুটা পেলাম, y এর ভ্যালু 2 পেলাম। আচ্ছা, দেন ধরেন আপনার এটা হচ্ছে আপনার কি z এর ভ্যালু লাগবে, z, জেডটাকে এই পাশে লিখে z ইজ ইকুয়াল টু আমার আছে কি আর স্কয়ার সাইন, আর স্কয়ার সাইন, সাইন অফ টি। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 2, 2 এর উপর হচ্ছে আপনার স্কয়ার, তার মানে হচ্ছে 4, আর এস এর ভ্যালু হচ্ছে আপনার 1, আর সাইন অফ টি, টি এর ভ্যালু 0, তো সাইন 0 এর ভ্যালু 0, সো z ইজ ইকুয়াল টু 0, তার মানে z এর ভ্যালুটা পেয়ে গেলাম 0। এখন সবগুলো আপনারা কি করবেন, সবগুলো মানগুলো বসিয়ে দিবেন, কিছুক্ষণ আগে যে আমরা বের করছিলাম সলভ করে, এটা জাস্ট খালি এখানে বসিয়ে দিবেন, এখানে বসায় দেন, এই যে এটার জাস্ট এটার উপর বসিয়ে দিবেন। তো এটা কি, ডেল্টা ইউ বাই ডেল্টা এস ইকুয়াল টু আপনার এটা হচ্ছে 4x কিউব অফ y r into the power of t, এটার আগে ভ্যালুটা বসাই। আমরা যদি আলাদা আলাদা একটু ভ্যালুটা বের করে নিই তাহলে কিন্তু আমাদের কিন্তু সুবিধা হয়। আমি 4x কিউব অফ y r into the power of t, মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে t, তাহলে মানে হচ্ছে 4 into 8, y এর ভ্যালু হচ্ছে কত, t, হচ্ছে 8, 8 8 64, 64 পাইতেছি এটা, দেন এটা পেলাম 64, আর আর এর ভ্যালু কত, 2 যদি পরের মান হচ্ছে 3 মান 0, তার মানে হচ্ছে 1, সো হচ্ছে 1, সো 128, 128, 128 প্লাস দুগুণে হচ্ছে 128, তো প্রথমটা পেলাম হচ্ছে 128, এতটা। এর পরেরটা বের করি, তো এর পরেরটা যদি বের করি, এটা x to the power 4 প্লাস 2y z কিউব, দেন এর সাথে গুণ আছে 2r z কিউব। আচ্ছা, তো এখানে আমার ভ্যালু গুলা কি আছে, কি লিখলাম এটা, সরি, x to the power 4 তো yz,
একটা হচ্ছে 2r(s) e to the power minus t, to the power minus t। আচ্ছা, দেন x এর ভ্যালু কত পাইছিলাম? 2 পাইছিলাম। সো x এর ভ্যালু যখন 2 বসাবেন আপনি ক্যালকুলেটরে, x এর ভ্যালু যদি পাওয়ার 2 বসান, 2 এর পাওয়ার যদি কত বসাবেন? 4, তাহলে মানে হচ্ছে 16। প্রথমটা পাচ্ছি এটা হচ্ছে 16 প্লাস 2 ইন্টু y এর ভ্যালু কত? z এর ভ্যালু তো 0, তার মানে এটা টোটালটাই 0, ঠিক আছে? ইন্টু 2, আর এর ভ্যালু 2, x এর ভ্যালু হচ্ছে 1, আর এটা হচ্ছে আপনার টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। মেন মান বসে দেখেন, তার মানে হচ্ছে 1 2, তার মানে হচ্ছে 4, তাহলে 16 ইন্টু 4, তাহলে আবার হচ্ছে 16 ইন্টু 4, 4 16 হচ্ছে আপনার জানেন এটা 64, 64 পাই। কয়টা পাচ্ছেন? 64। পরেরটাতে আসি, 3y স্কয়ার z স্কয়ার r স্কয়ার সাইন অফ t। ভালো কথা। দেন আমি 3 বসালাম, এখানে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 2, তার মানে হচ্ছে 4, z এর ভ্যালু 0, লেখা যে কথা না লেখা একই কথা, টোটাল হয়ে 0, তার মানে হচ্ছে প্লাস 0। এখন 128 কে যদি আপনি 64 দ্বারা প্লাস করেন তাহলে আপনার হচ্ছে 192। এই আনসার মিলছে? একদম ইজি না? একটু লেন্দি প্রসেস হচ্ছে, কিন্তু ভাই ডিটেলে পড়ানোটা দরকার। ডিটেলে যদি আপনি যদি বুঝে যান তাহলে জাস্ট খালি পরীক্ষার আগে রিভিশন দিয়ে গেলে আপনি পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সাম্পল 5, এক্সাম্পল 6। এক্সাম্পল 6 এ আমরা আগে ডাকটা একটু পড়ে নিই, আপনি কি বলে দেখি। জি অফ এস অফ টি দেওয়া আছে একটা, তার মানে আবার এই যে এটা সমান সমান দিচ্ছে ফাংশন অফ এস স্কয়ার মাইনাস টি স্কয়ার কমন মানে এটাকে যদি আমি ধরি এক্স ওয়াই ধরি, তার মানে বলতে পারি হচ্ছে ধরে নিব লেট y is equal to হচ্ছে t স্কয়ার মাইনাস s স্কয়ার। এতটুকু হচ্ছে প্রথমটুকু কাজ, মানে বুঝে বুঝে আপনার ই করে নিতে হবে। এখন বলছে তারা কি, দেখাও যে কি একটা স্যাটিসফ্যাকশন অফ দ্য ইকুয়েশন প্রমাণ করে দেখাইতে বলছে। প্রমাণ করে যেহেতু দেখাইতে বলছে ফাংশনের মধ্যে, তো আমি একটা ফাংশন নিচ্ছি হচ্ছে ফাংশন অফ জি, ফাংশন অফ এক্স। জিটা হচ্ছে এস এর সাথে একটা নিলাম, প্লাস দিবেন ফাংশন অফ জি একটা নিচ্ছে, একটা হচ্ছে ফাংশন অফ টি, ফাংশন অফ টি। তার মানে এখানে যেহেতু জি নিচ্ছি, তার মানে প্রথমটা দিব হচ্ছে এস, মানে এখানে কি আছে দেখেন তো, টি আছে না, তার মানে এখানে দিবেন এস। যেহেতু এস আছে তার মানে এখানে দিবেন টি। একটু বুঝছি কিনা বলেন, এতটুকু বোঝা হচ্ছে আসল কথা। যখন ইকুয়েশন প্রমাণ করতে বলবে তখন এটা দেন আপনার পরের কাজ তো আপনারা জানেন, ফাংশন অফ জি দেওয়া আছে, ফাংশন অফ এস এর সাপেক্ষে কি করবেন, ফাংশন অফ এখানে একটা ই দেওয়া আছে, একবার এটাকে এক্স এর সাপেক্ষে কি করবেন, তার মানে এক্স এর সাপেক্ষে নিলে পরেরটা হচ্ছে আপনার এস এর সাপেক্ষে, পরেরটা যে ওয়াই সাপেক্ষে নিলে সলভ করে বের করবেন। সলভ করলে আপনার দেখবেন 0 হয়ে যাবে। প্রমাণ, এটা জাস্ট প্রমাণ, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল 7টা কি বলছে, সেট একটা ফাংশন হ্যাজ কন্টিনিউয়াস সেকেন্ড অর্ডার। এই ফাংশনটা কন্টিনিউয়াস সেকেন্ড অর্ডারে, একটা পার্শিয়াল ডেরিভেটিভ আছে এবং এই ভ্যালু ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর, এটা একটা বের করো, এটা একটা বের করো। আচ্ছা, এটার একবার আমি বের করে নিব, তার উপর আপনার করতে বলছে কি এর উপরই ডাবল ডেরিভেটিভ টেস্ট করে আপনার বের করতে পারে, ঠিক আছে? সো প্রথমে আমরা চেইন রুলের সাহায্যে এটাকে সলভ করার চেষ্টা করি, একদম ইজি, এটা এক্সামে আসতে পারে। তাহলে আমরা যেহেতু প্রথমে আর নিছি, সো প্রথমে হচ্ছে আমার কত ডিজেড ডিএক্স, যেহেতু ডিএক্স ডেল্টা এক্স বাই ডেল্টা আর প্লাস এক্স নিছি, ওয়াই নিব, জেড নিব, তিনটা থাকলে তিনটাই নিব। আহ, এখানে ওয়াই আছে জাস্ট, তাহলে ওয়াই পর্যন্ত নিব। সো ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা আর। সো এখন
আমি আগের মতো আপনাদেরকে বলছি, জাস্ট আপনি খালি ডেল্টা জেড কে এক্স এর সাপেক্ষে, সো জেড যেটা আছে জেড কে আপনি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন। তো এক্স এর সাপেক্ষে যদি আপনি ডেরিভেটিভ করেন এটাকে, তার মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করেন এখানে, তার মানে আপনি পাচ্ছেন কি? এটার তো ভ্যালু নাই, এটারও তো ভ্যালু নাই, এই দুটার কি ভ্যালু এখানে দেওয়া আছে? ভালো করে কোশ্চেন করতে হবে, এর জন্য বলি ভালো করে কোশ্চেনটাকে দেখে নিবেন। তার মানে আমার ভ্যালু দেওয়া আছে এক্স এবং আর এর, এটাকে আমি আর এর সাপেক্ষে কি করতে পারি? হ্যাঁ, করা যায়। তো এটাকে কাজ করে ফেলি, এটার কাজটা করি আগে। তো এখানে এটাকে আর এর সাপেক্ষে করলে হচ্ছে আমার কত? ওয়াই, ওয়াইটা হচ্ছে জিরো, এস যেহেতু নেই। আর এটা আছে ওয়াই সাপেক্ষে আর, ওয়াই সাপেক্ষে আর একটা, এখানে কিন্তু প্লাস আছে, ওয়াই সাপেক্ষে আরেকটা যদি করি ওয়াই সাপেক্ষে আর, তার মানে এখানে হচ্ছে আমার কত? 2x। তো আমি কাঙ্ক্ষিত মানে জিনিসটা দেখতে পাচ্ছি এটাই, এটা আমার এটা এই দুটা কিন্তু থেকে যাচ্ছে সাথে, এই যে এটা শেষ। এখন বলছে কি এটাকে ডাবল ডেরিভেটিভ টেস্ট করে আপনি বের করেন। আপনি যে এটা পাইছেন, ঠিক আছে, এটাকে এখন একটু সাজায় লিখবেন, পরে ওটা ডাবল ডেরিভেটিভ করবেন। তাহলে আমরা জিনিসটাকে একটু লেখার চেষ্টা করি এরকম, ডেল্টা বাই ডেল্টাটাকে যদি কমন নিই, ডেল্টা জেড বাই ঠিক আছে। হুম। এখন তারা বলছে কি ডাবল ডেরিভেটিভ করা পুরোটা, ডি স্কয়ার জেড হইতেছে ডিটি স্কয়ার। ডাবল ডেরিভেটিভ যদি করি তাহলে কি হইতেছে? কিসের জন্য দিলাম ডাবল ডেরিভেটিভ টেস্ট করলে আমার ইকুয়েশনটা কেমন না? ডাবল ডেরিভেটিভ টেস্ট যদি করি তাহলে এখানে থাকতেছে আমার আর এর সাপেক্ষে, যেহেতু আর এর সাপেক্ষে, সো এটা এই লাইনটা হবে উপরে জেড ডেল্টা জেড টি স্কয়ার, এটাকে ইরেজ করে দেই, মানে উপরে লিখলাম আর এর সাপেক্ষে, তার মানে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস, এখানে তো আমার তো থাকতেছে না কিছু, আরেকটা করলে এখানে 2 থাকতেছে, ঠিক আছে। তারপর আপনার এটা কি এক্স? এক্স না, এটা ইউবি সূত্র করছে না, ইউকে সামনে রেখে আহ ইউবি সূত্রটা দিয়ে দেখাই, অনেকে হয়তো বুঝবেন না। তো ইউটাকে সামনে রাখি, তাহলে ভি এর ডেরিভেটিভ করি, ইউ ভি প্লাস ভি ইউ, ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন, ইজিলি ভাব। পরের স্টেপটা এটাতে আসি, এটাও ইউ এটাও ভি, তো ইউ ইউরে রাখলাম, ভিরে ডেরিভেটিভ করলাম, ভিরে রাখলাম, ইউরো ডেরিভেটিভ করলাম, ইউরে রাখলাম, ভিরে ডেরিভেটিভ করলাম, ভিকে রাখবো, ইউকে ডেরিভেটিভ করবো। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই যে এই লাইনটা আসে, ডেরিভেটিভ বলে আসতেছে আপনার 2 ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস 2 আর ডেল্টা ডেল্টা আর ডেল্টা জেড বাই ডেল্টা এক্স
প্লাস 2s ডেল্টা বাই ডেল্টা আর ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই। চেন রুলের ফিগারটাই হয় এমন। এখন ইউজিং দ্য চেন রুল যদি আমরা ইউজ করলে আপনার দেখতে পাচ্ছেন বড় হয়ে যাবে ডি বাই ডি আর ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, ডেল্টা জেড বাই এক্সটাকে রাখলে এখানে থাকতেছে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স, আর এখানে ডেল্টা ডেল্টা এক্স বাই ডেল্টা আর। সেম একইভাবে ফিটটা এইভাবে করবেন, হচ্ছে আমার স্কোয়ার জেড বাই হচ্ছে ডেল্টা এক্স স্কোয়ার, টু আর থাকতেছে এখানে, প্লাস ডি স্কোয়ার জেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা এক্স, এখানে থাকছে আমার টু এক্স। সেম একইভাবে আপনার একবার এক্স নিয়ে করলেন, এখন ওয়াই নিয়ে করবেন। ওয়াই নিয়ে কাজ করলে আপনার এইটা থাকে, ওয়াই নিয়ে কাজ করলে এটা থাকে। তারপর পুটিং অর্ডারটা অবটেন করবেন, অবটেন করার পর আপনার জাস্ট খালি ভ্যালুগুলো ডিলিট বসায় যোগ দিয়ে দিবেন, হয়ে গেছে। এরকম করে আশা করি করতে পারবেন। এটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, যার জন্য আমি প্রসেস গুলা দেখাই দিলাম, বাকিগুলো আপনার ট্রাই করবেন। আশা করি এতটুকু করতেই পারবেন, একদম ইজি, একদম ইজি, কোনো প্যাচ গোছ নাই। একবার ওয়াই সাপেক্ষে নিবেন, এই যে বলেই কিন্তু দিচ্ছে, এই যে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, পরে ওয়াই সাপেক্ষে করবেন, পরে ভ্যালু গুলো বসাই দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনটা কি? চেইন রুল থাকবে। চেইন রুল ক্যান বি ইউজ টু গিভ মোর কমপ্লিট description of process of implicit differentiation that was the introductor introduce বা introduce বলে is a session। তো আমরা বললাম যেগুলো ফাংশন দেওয়া আছে, এটা ডিফাইন বলছে, এটা ইমপ্লিসিটি a differentiable function of x that of y implicity যদি হয় তাহলে yটা f of x এর একটা ফাংশন, মানে এরকমই বলছে। আর তখন আমার যে ফাংশনটা হবে ওয়াইটাকে আমি এইভাবে লিখতেছি, তখন আমার ফর অল এক্স আর ডোমেন অফ এফ, ইফ capital F is the differentiable, we can apply case 1 and chain rule of differentiation both side equation f of 0 with respect of x. Since both x and y function as x, so we have so function of capital F is equal to function of x. So dx by dt dx by dx equal x plus function of f or function of y, তারপর হচ্ছে dx by dy, dx by dy সমান এটা হচ্ছে 1, আর এটা কিন্তু জীবনই হবে না, তার মানে সলভ করলে আমরা অপটেনটা দাঁড়াচ্ছে আমার dy by dx। এটা আমাদের, এটা আমি পড়াইছিলাম ফার্স্ট ট্রাইমেস্টারের কিছু কোশ্চেন যেগুলো ছিল সেগুলাতে এই টাইপের কোশ্চেন গুলো বের করছে। আর এটা আমাদের কিন্তু এই ইমপ্লিসিয়ান ফাংশনে আমরা একটা থিওরেম পড়ছিলাম না অ্যাডমিশনের সময়, মানে আছে কি dy by dx। প্রথমে কি করবেন, মাইনাস দিবেন, প্রথমে আপনি এক্স এরটা লিখবেন ডিফারেন্সিয়েশন করে, পরেরটা ওয়াই এরটা লিখবেন, এটা আমরা পড়ছিলাম না। এটা কিন্তু এক ধরনের কি জানেন, এটা কিন্তু এক ধরনের ঢালেরই। দেখেন এটা একদম ইজি ভাবে আমরা করে দিতে পারি, এটা কিন্তু একবার ডেরিভেটিভ করা আছে, খেয়াল রাখবেন। তো ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনটা একটু সাজায় নিই আগে। 6xy আমরা কিন্তু বলছিলাম যে যদি আমি এটাকে ফাংশন ধরি তাহলে সেটাকে 0 ধরেও লিখতে পারি, মানে এটাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 6xy ইজ ইকুয়াল টু 0। তার মানে এখন আমি কি করব, ওয়াই বাই ডিএক্স করবো। সবার আগে মাইনাস দিবেন, মাইনাস দেওয়ার পর আপনি ডিরেক্ট লিখবেন, এক্স এর সাপেক্ষে প্রথমে করবেন। সো এক্স এর সাপেক্ষে করলে হচ্ছে 3x² মাইনাস এটা হচ্ছে আপনার কত 6y, পরেরটা ওয়াই সাপেক্ষে করলে হচ্ছে আপনার 3y² মাইনাস হচ্ছে আপনার 6x। তো এখান থেকে আপনি কি কমন নিতে পারেন, এখান থেকে আপনি কমন নিতে পারেন হচ্ছে 3, এখান থেকে যদি 3 উভয় পাশে 3x² প্লাস তাহলে হচ্ছে আপনার 2y, এখান থেকে হচ্ছে কমন নিলে y² মাইনাস 2x। তার মানে এটা কাটাকাটি করলে আমার জিনিসটা দাঁড়ায় এরকম।
এই পর্যন্ত আপনার পড়া শেষ, এই পর্যন্ত পড়লেন, বুঝলাম। পরে কি করবেন? এটাই হচ্ছে আমাদের সেই আনসারটা। বলছে, নাও উই সাপোজ দ্যাট জ্যাট ইজ গিভেন ইন সিটি ফাংশন এফ এক্স ইকুয়েশন অফ, যদি তিনটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমার তিনটা ভাবেই কাজ করতে হবে, যে তিনটা দেওয়া থাকলে তিনটা কাজ করতে হবে, তখন কিন্তু আমার ভাই একটু ইকুয়েশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, তখন কিন্তু ইকুয়েশনে চেঞ্জ আসবে। আচ্ছা, তো আমরা প্রথমে যদি বলে ডিওয়াই বাই ডিএক্স যদি করতে বলে সেক্ষেত্রে হবে কি, ডিওয়াই বাই ডিএক্স যদি করতে বলে সেক্ষেত্রে হবে মাইনাস, একবার ডেরিভেটিভ করে আপনার মানটা বসাবেন, এটা মাইনাস হবে না। আর আপনার যদি বলে ডিজেড বাই ডিএক্স করতেন, দেন মাইনাস তো থাকবেই, এক্স রাখবেন, নিচে হবে ডি অফ নিচে। আর আপনার যদি বলে ডিজেড, সরি ডিজেড বাই হচ্ছে আপনার ডিওয়াই যদি করতে বলে, দেন আপনি করবেন মাইনাস এফ অফ ওয়াই বাই এফ অফ, মানে এফ অফ জেড এর সাপেক্ষে যেহেতু, সো জেড আর এক্স এর সাপেক্ষে হলে নিচেই তো আপনার উপরে যেটা থাকবে সেটা হবে নিচে, ক্রস কানেকশনটা মনে রাখবেন, তাহলে আপনার হবে এই ক্রস কানেকশন। ঠিক আছে, এটা সেম টু সেম ফাংশনের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এক্সাম্পল 9 করব, আর এক্সাম্পল 9 এর মাধ্যমে এই চ্যাপ্টারের ইতি টানবো। এক্সাম্পল 9টা খুবই মনোযোগের সাথে আপনারা দেখেন, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে লাস্ট ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ। আসেন শুরু করি। তো প্রথমে বলছে ডিজেড বাই ডিএক্স, তো জেড বাই যেহেতু এক্স বলছে, আমরা কিছুক্ষণ আগে থিওরামটা দেখছি, জেড বাই এক্স যদি বলে তাহলে হবে মাইনাস ফাংশন অফ এক্স নিব একবার, ফাংশন অফ জেড নিব একবার। ফাংশন অফ জেড অফ ওয়াই যদি বলে, ফাংশন অফ জেড অফ ফাংশন অফ ওয়াই যদি বলে, দেন সরি ডিজেড বাই ডিওয়াই যদি বলে তাহলে হচ্ছে ফাংশন অফ ওয়াই ক্রস কানেকশন ফাংশন ডেরিভেটিভ করে বসে। তার মানে আমরা এখানে একটা মজাদার থিওরাম পাচ্ছি, সলভ করি। তো ডেল্টা জেড বাই ডেল্টা এক্স ইজিক্যাল টু হবে মাইনাস ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ জেড। এই যে ক্রস কানেকশন, ক্রস ক্রস কানেকশন, বুঝতে পারছেন? ওকে, নাও আমার এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, ঠিক আছে। এখন তাহলে মাইনাস ফাংশন অফ এক্স, এক্স এর সাপেক্ষে হচ্ছে 3x² এক্স নিব, জাস্ট এক্স, আর কোনো না, এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে 6yz। ঠিক আছে, বুঝতে পারছেন? দেন আপনি ইরেজ করেন, তারপর আপনার জেড এর সাপেক্ষে নেবেন, সো জেড এর সাপেক্ষে নিলে জেড, তার মানে এটাও ক্রস এটাও ক্রস, তার মানে এখানে থাকছে 3z² প্লাস 6xy। এখান থেকে আপনি এখন থ্রিটাকে যদি কমন নেন, x² + 2yz, 3 কমন নিলে z² + 2xy নিলে, একদম ইজি বলছি না? চ্যাপ্টারটা একদম ইজি চ্যাপ্টার। প্র্যাকটিস যদি আপনি কম করেন তাহলে, মানে বুঝে যদি ফেলেন, আর সর্বোচ্চ বেশি না, এই চ্যাপ্টারে জাস্ট খালি আধা ঘন্টা থেকে 40, ধরেন আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম দিলেন, ঘন্টা টাইম দিতে 1 ঘন্টা টাইম দিলে চলবে এই চ্যাপ্টারের সামনে। আপনি যদি আধা ঘন্টায় টাইম দেন, আধা ঘন্টা টাইম দিলে আপনার চ্যাপ্টার হয়ে যাবে। এতটুকু আমি অ্যানসিওর করে দিতে পারি যদি আপনি বুঝে থাকেন। তো ক্রস কানেকশন, ঠিক আছে। আচ্ছা,
দেন মাইনাস থাকলো এখানে। তারপর আমরা এখানে কাজ করব হচ্ছে ওয়াই কে নিয়ে। সো ওয়াই যেখানে আছে সেটা নিয়ে কাজ করবো, তার মানে হচ্ছে 3y² প্লাস 6x এক্স জেড। দেন আমি জেড কে নিয়ে কাজ করবো। জেড কে নিয়ে যেহেতু কাজ করব, তার মানে আমার বাকি সব ক্যান্সেল আউট, জাস্ট খালি জেড গুলা থাকবে। তার মানে হচ্ছে 3z² প্লাস 3x অফ ওয়াই। তার মানে আমি এখান থেকে যদি থ্রিটাকে কমন নেই, y² প্লাস 2x z, z² প্লাস 2xy, এটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত আনসারটা। আশা করি খুবই ভালোভাবে আপনারা চ্যাপ্টার 14.5টা বুঝতে পারছেন। জাস্ট ভিডিওটা যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার হয়ে যাবে। আর আধা ঘন্টা টাইম দিবেন, জাস্ট খালি ম্যাথগুলো একটু রিভিশন দিবেন। কয়েকটি কিছু মানে ম্যাথ ইজি, বাট কিছু কিছু এই যে কোশ্চেন গুলো আছে না, একটু আপনার মানে কোনটা কিভাবে করবেন, কোনটা কিভাবে করবেন, যেমন এটা এটা একটু আপনাদেরকে হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা করবেন, না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বা কন্ট্যাক্ট নাম্বারে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। মানে ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, একদম ইজি, আমি তো প্রসেসটা দেখিয়ে দিয়েছি। জাস্ট এখানে কিছু রুলটা আছে, চেন রুল 1 2 3 এন্ড জেনারেল রুল এগুলো আছে, এগুলো জাস্ট একটু আপনি দেখে নেবেন তাহলে একদম ইজি। ফ্রি, এটা সাধারণত এক্সামে না খাইলেও চলবে, আপনি যদি বুঝতে পারেন, এটা জাস্ট খালি বোঝার জন্য দিয়েছে ফিগারটা। ফিগার আপনার লাগবে না, আপনার ডিরেক্ট আনসার লিখবেন, কোনো সমস্যা নাই। চেন রুলের এই যে জেনারেল ভার্সনটা, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আর শেষে যে ম্যাথটা করালাম এটাও ইম্পর্টেন্ট। তো এখান থেকে আসার মতো সর্বোচ্চ 2টা ম্যাথ আসতে পারে যে কোনো পরীক্ষায়, 2টা থেকে 3টা আসতে পারে। মার্ক মনে করলেন আপনার এই যে এটা থেকে মার্ক আসতে পারে আপনার 4 মার্কের, আর পরটা থেকে মার্ক আসতে পারে আপনার 2 মার্ক, 6 মার্কের বা 10 মার্কের। 6 মার্কের মতো কোশ্চেন বা 8 মার্ক বা 10 মার্কের মতো, এটা বিভিন্ন ভার্সিটি বিভিন্ন ধরনের ফ্যাকাল্টিরা যারা থাকে, সিনিয়র ফ্যাকাল্টিগণ বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে। ভালো লাগবে, ক্লাসগুলো করুন, বুঝুন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।